ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো দেশের সামনে একটা খুব বড় ঘোষণা করে দিয়েছেন। পিএম মোদী দেশবাসীকে একটা বিশাল প্রস্তুতির জন্য বলেছেন, দেশের জনগণ যদি প্রধানমন্ত্রী মোদীর সাথে না থাকে তাহলে ক্ষতি ভারতেরই হবে। মোদী জি জানিয়ে দিয়েছেন পরবর্তী যুদ্ধ কোন দেশের সঙ্গে হতে পারে। অপারেশন সিঁদুর চলাকালীন এমন কিছু ঘটেছিল যা ভারতকে সতর্ক করে দিয়েছে। সেই কারণেই মোদীজি চান দেশের জনগণ যেন ওনার কথাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে শোনে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিদেশি পণ্যের ওপর নির্ভরতা একেবারে শেষ করে দিন। মোদীজির এই বক্তব্য শুনলেই বুঝতে পারা যাবে যে ভারতের পরবর্তী যুদ্ধ হতে পারে আমেরিকা এবং চীনের সঙ্গে। বাণিজ্যিক ক্ষেত্রে যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তবে সামনে এটা সামরিক সংঘর্ষেরও রূপ নিতে পারে। সেই জন্য তড়িঘড়ি আমেরিকাকে নিয়ে সবচেয়ে বড় সুখবর সামনে এসছে এবং বিশ্বাস করুন কয়েক ঘন্টা আগেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যেটা ঘোষণা করেছেন সেটা দেখে হতবাক হয়ে গেছে গোটা দুনিয়া। কারণ সবাই ভাবছিল আমেরিকা 2035 সালের আগে সম্ভবই না, কিন্তু এই ঘোষণায় একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ভারত বহু বছর ধরে এই প্রকল্পে গোপনে কাজ করছিল এবং ইচ্ছা করে ডেভেলপমেন্টকে লুকিয়ে গোটা বিশ্বকে দেখানো হচ্ছিল এটা যে আমেরিকা নাকি মৃত, অথচ বাস্তবে আমেরিকা পদ্মার ঠিক আড়ালে তৈরি হচ্ছিল। বিশ্বাস হচ্ছে না? চলুন তাহলে আপনাকে প্রমাণ দেখাই। সবার আগে স্ক্রিনের দিকে তাকান। এটাই আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ঘোষণা, যেখানে তিনি বলেছেন আজ আমরা শুধু আমেরিকা প্রোগ্রামকে অনুমোদন দিইনি, বরং এর এক্সিকিউশন ফেজকেও সরকারিভাবে ছাড়পত্র দিয়ে দিয়েছি। আর এটাই সবচেয়ে বড় সুখবর। কিন্তু এই এক্সিকিউশন ফেজটা কি? আর এর অনুমোদন পাওয়া এত বড় খবর কেন? কেননা এর পেছনে আসল কারণ হলো এতদিন বলা হচ্ছিল ভারত এক্সিকিউশন ফেজ 2028 পরেই শুরু করবে, মানে শুরু হবে 2028 এবং আমেরিকা তৈরি হবে 2035 মধ্যে। কিন্তু এখন ভারত এক্সিকিউশন ফেজ 2025 থেকেই শুরু করে দিয়েছে। আর আমেরিকার এক্সিকিউশন ফেজে প্রবেশ একটা কি পরিমাণ বিশাল ঘটনা সেটা আপনি তখনই বুঝবেন যখন আমি এর ধাপগুলো আপনাকে ব্যাখ্যা করব। এক্সিকিউশন ফেজে প্রথম ধাপই হলো প্রোটোটাইপ ডেভেলপমেন্ট, অর্থাৎ আজ যেহেতু ভারত এক্সিকিউশন ফেজ শুরু করে দিয়েছে, অর্থ হলো আমেরিকার প্রোটোটাইপ নির্মাণও শুরু করে দিয়েছে। জানানো হয়েছে প্রাথমিকভাবে 5টা প্রোটোটাইপ আমেরিকার তৈরি করা হবে। যারা বুঝতে পারছেন না যে প্রোটোটাইপ কি, তাহলে তাদেরকে বলে দিই, এটা হলো আসল যুদ্ধ বিমান, কিন্তু এদের সেনাবাহিনী ব্যবহার করে না, বরং এগুলো টেস্টিং এর জন্য ব্যবহৃত হয়। সেই জন্য এগুলোকে যুদ্ধ বিমান না বলে প্রোটোটাইপ বলা হয়। আপনি একে এমন ভাবুন, আমরা এখন 5টা আসল আমেরিকা যুদ্ধ বিমান নির্মাণের কাজ শুরু করে দিয়েছি এবং এই প্রোটোটাইপ তৈরি হওয়ার পর শুরু হবে টেস্টিং আর ভ্যালিডেশন, অর্থাৎ প্রথমে পরীক্ষা হবে এবং তারপর সেই পরীক্ষার মান্যতা বা ভ্যালিডেশন হবে। ভ্যালিডেশন সফল হলে পরবর্তী ধাপ হবে ম্যানুফ্যাকচারিং সেটআপ, অর্থাৎ আমেরিকা কোথায় তৈরি হবে, কিভাবে তৈরি হবে, প্রোডাকশন লাইন কি হবে, এই সব ঠিক করা হবে। এরপর গিয়ে তৈরি হবে একটা কারখানা যেখানে সেনাবাহিনীর জন্য আমেরিকা যুদ্ধ বিমান নির্মাণ করা হবে। আর তারপর আসে চতুর্থ ধাপ, টেকনোলজির ইন্টিগ্রেশন, অর্থাৎ চূড়ান্ত নির্মাণের আগে এতে কিছু অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করা হবে, যেমন অ্যাডভান্স এস র্যাডার, কিছু কাটিং এজ স্টেলথ টেকনোলজি এবং একই সাথে এতে যুক্ত করা হবে নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি। আর তারপর আসে পঞ্চম ধাপ, কোলাবোরেশন এবং কন্ট্রাক্ট, মানে সরকারি প্রতিরক্ষা কোম্পানি এবং বেসরকারি সংস্থাগুলোর মধ্যে বিশাল সমন্বয় তৈরি করা হবে। তবে এরপরও শুরু হওয়ার আগে একটা চূড়ান্ত ধাপ থাকে এবং সেটা হলো বাজেট, অর্থাৎ নির্ধারিত বাজেট রাখা হবে যাতে এই বাজেটের মধ্যে যুদ্ধ বিমান নির্মাণ সম্ভব হয় এবং ঠিক করা হবে এতে কত খরচ হবে, কত দামে সেনাবাহিনীর হাতে পৌঁছাবে। আর তারপর সেনাবাহিনী অর্ডার দেবে এবং শুরু হয়ে যাবে ম্যানুফ্যাকচারিং। মানে এক কথায় বললে এক্সিকিউশন ফেজ হলো যুদ্ধ বিমান নির্মাণের শেষ ধাপ এবং আমরা এখন সেটাই কিক স্টার্ট করে ফেলেছি। তবে এখন আপনার মনে অনেক প্রশ্ন আসছে, আমরা আমেরিকা তৈরি করছি ঠিক আছে, কিন্তু এর প্রথম উড়ান কবে আকাশে ওড়ানো হবে? যেমন চীন তাদের J-35 ওড়ালো বা তুর্কি তাদের নিজস্ব কান যুদ্ধ বিমান উড়ালো, তো তাহলে আমরা আমাদের স্টেলথ যুদ্ধ বিমান আমেরিকা কবে আকাশে উড়াবো? তো তাহলে শুনুন, এই প্রোটোটাইপ তৈরির পর কিছু গ্রাউন্ড টেস্ট হবে, মানে মাটি থেকেই পরীক্ষা হবে আর তারপর সেগুলোর ভ্যালিডেশন হবে। আর ফ্লাইং টেস্ট হবে একেবারে শেষ ধাপ, চূড়ান্ত পর্ব। তো কাজেই ধরে নিন এই প্রথম ফ্লাইট আপনারা দেখতে পাবেন 2027 বা 2028 নাগাদ, মানে এখন থেকে অন্তত 2 থেকে
থেকে 2.5 বছর পর। রিপোর্টে এটাও বলা হয়েছে ভারতের লক্ষ্য হলো 2030-এর মধ্যেই ভারতীয় বায়ুসেনার হাতে প্রথম অ্যামকাস স্টেলথ যুদ্ধবিমান তুলে দেওয়া। এটা একেবারেই অ্যাম্বিশাস টার্গেট। 2030 আসতে আর 4.5 বছরও নেই। যদি ভারতকে এই লক্ষ্য পূরণ করতে হয় তাহলে আমাদের দিন রাত এক করে খাটতেই হবে। এবং সবচাইতে জরুরি বিষয়, সমস্ত ডিফেন্স এজেন্সি এবং সরকারি প্রতিরক্ষা কোম্পানিগুলোর জন্য অর্থনৈতিক ছাড় দিতে হবে, কারণ পয়সা হলো সেই একমাত্র জিনিস যেটা আমাদের তেজস যুদ্ধবিমান প্রকল্পকে গলা টিপে মেরেছে। শুধু তাই নয়, অর্থের অভাবেই আজ অব্দি আমরা একটা ঠিকঠাক জেট ইঞ্জিন তৈরি করতে পারিনি। ওই কাবেরী ইঞ্জিন প্রকল্পের মৃত্যু হয়েছে শুধু পয়সার অভাবেই। এই ভুলটা এবার আমাদের আর করা চলবে না। অ্যামকার ব্যাপারে আমাদের প্রবলভাবে ফান্ডিং করতে হবে। যেইভাবে সরকার লাডলি ব্যান্ড প্রকল্প সাধারণ মানুষের জন্য চালু করেছে, সেভাবেই একটা লাডলা যুদ্ধবিমান প্রকল্প শুরু করতেই হবে অ্যামকার জন্য। বিশ্বাস করুন, যদি ওই পর্যায়ের একটা বাজেট আমরা অ্যামকার পেছনে ঢেলে দিই তাহলে 2030-এর মধ্যেই আমাদের হাতে থাকবে সম্পূর্ণ নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান। এত বড় ঘোষণা আসার পর এখন থেকে একটার পর একটা বড় সংবাদ আসতেই থাকবে। সেই জন্য ভিডিওগুলো ভালো লাগলে চোখ রাখতে হবে রহস্য বাংলার পর্দায়। সে যাই হোক, শুরুতেই যেটা বললাম যে প্রধানমন্ত্রী মোদী যুদ্ধের সংকেত দিয়ে দিয়েছেন। আমেরিকা এবং চীন ভারতের একটা দুর্বলতা খুবই ভালোভাবে আইডেন্টিফাই করে ফেলেছে এবং এই উইকনেসকে কাজে লাগিয়ে ওরা পাকিস্তান এবং বাংলাদেশের মাধ্যমে ভারতের ওপর বড় সামরিক আঘাত হানতে পারে। এই কারণেই প্রধানমন্ত্রী মোদী ভারতের জনগণকে একটা শপথ নেওয়ার কথা বলেছেন। নরেন্দ্র মোদী বলেছেন আমাদের প্রত্যেকটা গ্রামের ব্যবসায়ীদের শপথ করাতে হবে বিদেশি পণ্যে যতই লাভ হোক না কেন তারা বিদেশি পণ্য বিক্রি করবে না। নরেন্দ্র মোদী বলেছেন এটা দুর্ভাগ্যের বিষয় যে আজ গণেশজিও বিদেশ থেকে আসে। গণেশজির চোখও খুলছে না। হোলিতে রঙের পিচকারি পর্যন্ত বিদেশ থেকে আসে। এখানে মোদীজি সরাসরি চীনের ওপর আক্রমণ করেছেন। প্রথমে মোদীজির বক্তব্য শুনুন এবং তারপরই আপনি বিপদের আভাস পেয়ে যাবেন। कोई विदेशी चीज का उपयोग नहीं करेंगे। हम गांव-गांव व्यापारियों को शपथ दिलवाएं, व्यापारियों का कितना ही मुनाफा क्यों ना हो, आप विदेशी माल नहीं बेचोगे। लेकिन दुर्भाग्य देखिए, गणेश जी भी विदेश से आ जाते हैं। छोटी आंख वाले गणेश जी आएंगे। गणेश जी की आंख भी नहीं खुल रही है। होली रंग छिड़कना है, बोले विदेशी। हमें पता था, आप भी अपने घर जाकर के सूची बनाना। सचमुच में ऑपरेशन सिंदूर के लिए एक नागरिक के नाते मुझे एक काम करना है। आप घर में जाकर सूची बनाइए कि आपके घर में 24 घंटे में सुबह से दूसरे दिन सुबह तक कितनी विदेशी चीजों का उपयोग होता है। आपको पता ही नहीं होता है। आप हेयर पिन भी विदेशी उपयोग कर लेते हैं, कंघा भी विदेशी होता है, दांत में लगाने वाली जो पिन होती है वो भी विदेशी घुस गई है, हमें मालूम तक नहीं है, पता ही नहीं है। दोस्तों, देश को अगर बचाना है, देश को बनाना है, देश को बढ़ाना है, तो ऑपरेशन सिंदूर ये सिर्फ सैनिकों के जिम्मे नहीं है। ऑपरेशन सिंदूर 140 करोड़ नागरिकों के जिम्मे है। যদি আপনি নরেন্দ্র মোদীর এই কথাকে হালকাভাবে নেন তাহলে ভবিষ্যৎ আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে। কেননা এই বক্তব্যের পর যে সত্য আপনাকে বলতে চলেছি তা আপনার পায়ের তলার মাটি সরিয়ে দেবে। মোদীজি বলেছেন আমরা গ্রামে গ্রামে ব্যবসায়ীদের শপথ করাবো যতই লাভ হোক তুমি বিদেশি মাল বিক্রি করো না। কিন্তু দেখুন দুর্ভাগ্যটা কোথায়, গণেশজিও বিদেশ থেকে চলে আসে। ছোট চোখওয়ালা গণেশজিরা আসছে, চোখও খুলছে না। হোলিতে রং ছিটাতে হবে, সেটাও বিদেশি। সত্যি বলতে অপারেশন সিঁদুরের জন্য একজন নাগরিক হিসেবে আমাদের একটা কাজ করতে হবে। আপনি ঘরে গিয়ে তালিকা করুন 24 ঘন্টার। আজকে সকাল থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত আপনার ঘরে কত বিদেশি জিনিস ব্যবহৃত হয় নিজেই আপনি তা জানেন না। এমনকি চুলের ক্লিপ পর্যন্ত বিদেশি ব্যবহার করেন, চিরুনি পর্যন্ত বিদেশি, দাঁতে লাগানোর পিকও বিদেশি। কিছুই আমাদের জানা নেই। যদি দেশকে বাঁচাতে হয়, গড়তে হয়, এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে অপারেশন সিঁদুর শুধু
সেনাদের কাজ না, অপারেশন সিঁদুর 140 কোটির প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। যদি ভারতের জনগণ মোদিজির এই কথাকে মেনে নেয় তাহলে লিখে রাখুন, আমেরিকা এবং চীনের মতো দেশকেও মাটিতে মিশিয়ে দেবে। বর্তমানে সত্যতা হলো ভারত চীন এবং আমেরিকার ওপর বাণিজ্যের জন্য নির্ভরশীল। এই দুই দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ হলে ভারতের ইকোনমিতে বড় আঘাত আসবে। ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে গেছে, কিন্তু এখন ভারতকে আরো দ্রুত কাজ করতে হবে। যেইভাবে ভারত হাতিয়ারের ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জন করেছে, ঠিক সেভাবেই বাণিজ্য ক্ষেত্রেও আত্মনির্ভর হতে হবে। অপারেশন সিঁদুরে ভারত আমেরিকান এবং চাইনিজ হাতিয়ারের আসল অবস্থা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। এর ফলে রেগে গিয়ে আমেরিকা এবং চীন ভারতকে বাণিজ্যের হুমকি দিতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি বিদেশি কোম্পানিগুলোকে ভারতে ব্যর্থ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ওদিকে চীন তার অর্থ এবং বাণিজ্যের ক্ষমতা দেখিয়ে পাকিস্তান এবং বাংলাদেশকে শক্তিশালী করা শুরু করেছে। এই সিচুয়েশনে যদি ভারত বাণিজ্যে আত্মনির্ভর না হয় তাহলে আগামী ভবিষ্যৎ হবে ভয়ঙ্কর অন্ধকার। ভারতের জনগণকে শপথ নিতে হবে যে তারা কেবল দেশীয় পণ্যই ব্যবহার করবে, নিজেদের অর্থ দেশের মধ্যেই ব্যয় করবে, এমনকি কোথাও ঘুরতে গেলে দেশের মধ্যেই ঘুরতে যাবে। এটাই একমাত্র উপায় যেটা চীন এবং আমেরিকার হাঁটু ভেঙে দিতে পারে। এইবার ভারতের মানুষকে একটা বড় পদক্ষেপ নিতে হবে। লিখে রাখুন, ভারতের বামপন্থী এবং মৌলবাদীরা যে কোনো সময় গোটা দেশটাকে চীন এবং আমেরিকার কাছে বিক্রি করতে পারে। এই অবস্থায় যারা সত্যি দেশপ্রেমী এগিয়ে আসতে হবে তাদেরকেই দেশকে বাঁচাতে। নিজের জন্য না হোক, নিজের সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য যতটা সম্ভব বিদেশি পণ্য বয়কট করুন, দেশের মধ্যে তৈরি পণ্যই ব্যবহার করুন। তো বন্ধুরা, একজন ভারতীয় হিসাবে বিদেশি পণ্য বয়কটকে আপনি কতটা সমর্থন করছেন সেটা অবশ্যই লিখুন কমেন্টে। দেখুন, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, সবাইকে একসঙ্গে মিলে এগোতে হবে। শপথ করুন আজকে সবাই, দেশের জন্য জানো হাজির। সেখানে বিদেশি পণ্য কি বা এমন জিনিস।